আপনারাই তো বলতেন খেলা হবে, খেলা তো শুরুই করলাম না। আসেন খেলি, কতটুক খেলতে পারেন দেখি। খেলা হবে, খেলা হবে। আসেন, সত্য এবং মিথ্যার খেলা হবে। বিজয় ইনশাল্লাহ সত্যেরই হবে। আপনাদের যে প্রিয় মানুষ, কোরআনের পাখি, যার কথা শুনলে আপনাদের চোখে পানি আসে, সেই কোরআনের পাখিকে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের নামে দীর্ঘ 13টি বছর বন্দী করে রেখেছিল। দীর্ঘ 13টি বছর বন্দী করে রেখে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যাগুলো, মিথ্যে কথা, মিথ্যের পাহাড় তার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। ঢাকা শুধু ঢাকা নয়, বাংলাদেশই শুধু নয়, সারা বিশ্বের কোনো মানুষ তা বিশ্বাস করে না। তাকে বলা হয়েছে রাজাকার। আর এখন তো রাজাকার একটি রাজকীয় শব্দ হয়ে গেছে। একসময় আমার নিজের মনের মধ্যেও রাজাকার শুনতে ঘৃণা লাগতো, কিন্তু এখন মানুষ রাজাকারকে ঘৃণা করে না। রাজাকার তো এখন সব মানুষ হয়ে গেছে। যে বাচ্চাটা নতুন জন্ম নিল সেও রাজাকার হয়ে গেছে। রাজাকার একটা রাজকীয় শব্দ। একটু আগে যে কথা শুনলেন আল্লামা সাঈদীর মুখে, তাকে যারা রাজাকার বলে তারা হিন্দুস্তান, তারা ভারতের রাজাকার। আল্লামা সাঈদী কি পালিয়ে যেতে পারতেন না? কোন দেশে কি আশ্রয় নিতে পারতেন না? তার কি আশ্রয়ের কোন দেশের অভাব ছিল? বিশ্বের অসংখ্য দেশ, লাখো লাখো মানুষ তাকে আশ্রয় না, তাকে সাদরে নেওয়ার মতন লোক ছিল। কিন্তু এই মামলা যে দিবেন তিনি জানতেন, তিনি প্রস্তুত ছিলেন। আপনারা জেনে খুব অবাক হবেন, এই মামলা, তার নামে যে প্রথম মামলাটা হলো ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা। 52-53 বছর যে মানুষটি গোটা বাংলাদেশে কোরআনের তাফসীর করলেন, কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের কথা বললেন, মানবতার কথা বললেন, সেই মানুষটাকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা দিলেন। ধর্মীয় অনুভূতির আঘাতের মামলা। তাকে গ্রেফতার করার জন্য আসলো। তিনি কিন্তু বাসায় ছিলেন না। আসরের ওয়াক্তে আসরের নামাজ পড়ছেন শহীদবাগ জামে মসজিদে, তখন তিনি বাসায় ছিলেন না। পুলিশ আসছে। তিনি ইচ্ছা করলেই কিন্তু ওই দিক থেকেই চলে যেতে পারতেন। পারতেন কিনা বলেন? বাসার সামনে শত শত পুলিশ, বাসায় তিনি নাই, তাহলে উনি গ্রেফতার হলেন কি করে বলেন? উনি শুনেছেন পুলিশ এসেছে, উনি সেইখান থেকে, মানে আমার দাদি ছিলেন আমার চাচার বাসায় শহীদবাগে, তার সাথে কথা বলছিলেন। তিনি জানলেন পুলিশ এসেছে, তিনি তার ছোট ভাইয়ের বাসার থেকে নিজের বাসায় আসলেন। পুলিশ তাকে গ্রেফতার করলেন। ইচ্ছা করলে তো ওইখানেই থাকতে পারতেন, পারতেন কিনা? কিন্তু যান নাই, যান নাই, পালান নাই। পালিয়েছে কে? পালিয়েছে যে চোর, সে পালিয়েছে। যে খুনি, সে পালিয়েছে। যে ভারতের রাজাকার, সে পালিয়েছে। আমরা ধৈর্য ধরে দেখেছি মিথ্যে কাকে বলে,
মিথ্যা কত প্রকার এবং কি কি। মানবাধিকারের কথা বলা হয়েছে, মানব অধিকার, মানবতা বিরোধী অপরাধ। যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালের নাম হলো মানবতা বিরোধী ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধ। যে মানুষটির কাছে এসে কোনো মানুষ খালি হাতে যায় নাই, কখনো না, কোনোদিনও না। কোনো একজন মানুষ তার কাছে এসেছে, তার হাতে যা ছিল তাই তাকে দিয়ে দিয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দেখেন নাই, 10 বছর এমপি ছিলেন, 10 বছর। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দেখেন নাই, তার বাড়ির সামনে থেকে রাস্তা দিয়ে দিছে। আওয়ামী লীগ করেন, কোনো অসুবিধা নাই, তার বাড়ির সামনে থেকেও রাস্তা গেছে। আল্লামা সাঈদীর সাথে নির্বাচন করে আউয়াল সাহেব জিতেছিলেন, সেই আউয়ালের বাড়ির সামনের রাস্তাও আল্লামা সাঈদীর করা। তার বাড়ির সামনে যে ইউনিয়ন পরিষদের অফিস, সেই ইউনিয়ন পরিষদের ভবনটাও আল্লামা সাঈদীর করা। তিনি তো আওয়ামী লীগ দেখেন নাই। যে মানুষটি প্রথম তার নামে মামলা দিয়েছিল, মাহবুবুল আলম, স্বাধীনতা বিরোধী, তাকে মামলা দেওয়া হয়েছে। সেই মাহবুব আলমের তাকে মুক্তিযোদ্ধা বলা হয়। সেই মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা সাঈদীর প্যাডের উপরে স্বাক্ষর করার পরে সার্টিফিকেট তিনি পেয়েছে। মানবতা বিরোধী কাকে বলে? কাকে মানবতা বিরোধী বলে? 28শে অক্টোবরে যারা লগি বৈঠা নিয়ে আসে, ঢাকা শহরে মানুষকে মারতে বলে, পিটাতে বলে, শেষমেশ 11 জন মানুষকে রাজপথে পিটিয়ে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছে, মানবতা বিরোধী তাকে বলে। যারা 5ই মেতে আলেম ওলামাদেরকে শাপলা চত্বরে রাতের আধারে লাইট অফ করে দিয়ে পাখির মতন গুলি করে হত্যা করে, তাকে বলে মানবতা বিরোধী। মানবতা বিরোধী মসজিদের মধ্যে বুট জুতা পরে উঠে গেছেন, মসজিদের মধ্যে আলেম ওলামাদেরকে মারিয়েছেন, মসজিদের ভিতরে রক্তাক্ত করেছেন মুসলমানদের, মুসল্লিদেরকে, মানবতা বিরোধী তাদেরকে বলে। কোরআন পুড়িয়েছেন রাস্তার মধ্যে, মানবতা বিরোধী তাদেরকে বলে। এটা বিজয়ের মাস, আমরা 2 বার বিজয় অর্জন করলাম, 2 বার। 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে আমাদের কলিজার টুকরা সন্তান সমতুল্য ছাত্রদেরকে যেভাবে হত্যার নির্দেশ দিয়েছেন, ওটাইকে মানবতা বিরোধী বলা হয়। আর আমরা মানবতার তো কিছুই পাইনি। মানবতার কি পেলাম? আমাদের হাত বেঁধে দিলেন, পা বেঁধে দিলেন, তারপরে পুকুরের মধ্যে ফেলে বললেন যে সাঁতরাও, পাড়ি দাও পুকুর। আমরা সমুদ্র পাড়ি দিয়েছি সততার সাথে। মানবতা বিরোধী তাকে বলে। তারা আমাদেরকে হাত পা বেঁধে দিলেন কিভাবে দেখেন? তারা 43 জন সাক্ষী নিয়ে আসলেন আল্লামা সাঈদীর বিরুদ্ধে। 43 জন সাক্ষী। সেই সাক্ষী ছিল ট্রলার চোর, কলা চোর, বউয়ের গলা টিপে ধরছে এরকম, ছুরি দিয়ে আঘাত করছে এরকম আসামিরা আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিতে আসলো। আর আমাদেরকে বলে দিলেন 13 জনের বেশি সাক্ষ্য দিতে পারবে না। এটা কি মানবতা বিরোধী না? আমার পক্ষে যদি 100 জন মানুষ আসে তো 100 জন বলবে। আপনি যে চট করে চলে আসতে চান, আসেন, আমরা তো আহ্বান জানাই, আসেন।
ট্রাইব্যুনালে দেওয়া হবে এবং আপনার পক্ষে লক্ষ সাক্ষী দ্বারা আপনার কথাই যথেষ্ট। মানবতা বিরোধী কাকে বলে? মানবতা বিরোধী কাকে বলে? তারা সাক্ষী দিতে, একজন সাক্ষী দিতে আসছে কোর্টে, তাকে কোর্টের প্রাঙ্গণ থেকে অপহরণ করা হয়েছে। কোথায় পাওয়া গেল? ভারতে। ভারতের রাজাকাররা ভারতেই নিয়ে পাঠায় গেছে। ভারতের দালাল ভারতের কথা মতো উঠা বসা করেছে। এখন ট্রাইব্যুনাল রেডি আছে। আপনাদের সেই ট্রাইব্যুনাল নাই যে ট্রাইব্যুনালে প্রেসক্রিপশন আসতো বেলজিয়াম থেকে স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে। এখন সেই ট্রাইব্যুনাল নাই, এখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আসেন, আমরা আপনাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন। পালিয়েছেন কেন? পালিয়ে থাকেন কেন? আসেন। আপনারাই তো বলতেন খেলা হবে, খেলা তো শুরুই করলাম না। আসেন, খেলি। কতটুক খেলতে পারেন দেখি। খেলা হবে, খেলা হবে। আসেন, সত্য এবং মিথ্যার খেলা হবে। বিজয় ইনশাল্লাহ সত্যেরই হবে। একজন বিচারকও ছিল না, একজনও বিচারক কোন মামলা, এটা মামলা বিষয়ক কথা তো, এই কারণে বলতে হচ্ছে যে একজনও বিচারক ছিল না। নিয়ম হলো কোন মামলায় আসামির সকল কথা একজন অন্তত বিচারপতি শুনতে হবে। 3 জন বিচারপতি ছিল। নিজামুল হক নাসিব একটা কুলাঙ্গার, সেই কুলাঙ্গার বেলজিয়ামে কন্ট্যাক্ট করত আর প্রসিকিউশনের আইনজীবীদের সাথে কন্ট্যাক্ট করত। বলতো যে আমি বলবো বসা পড়েন, আপনি দাঁড়ায় যাবেন, আপনি দাঁড়ায় যাবেন, আমি বসে পড়ব, যাতে বোঝা যায় আপনার সাথে আমার কোনো মিল নেই। সেই কুলাঙ্গার কোনো কথা ছাড়া বিনা বাক্য ব্যয়ে স্কাইপ কেলেঙ্কারির বিষয়টা যখনই আমার দেশ পত্রিকায় বড় করে হেডলাইন হলো, গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়, তখন সে পদত্যাগ করে চলে গেছে। তাহলে যে লোকটা চলে গেল, তাহলে নতুন আরেকজন লোক আসলো না, সে তো আগের কথা শোনে নাই, তাহলে উচিত ছিল না তার নতুন করে শোনা। এইটাকেই বলে মানবতা বিরোধী, এইটাকেই বলে মানবতা অপরাধ। পুরো বিচার প্রক্রিয়াটা ছিল সাজানো, প্রতিটি সাক্ষী ছিল সাজানো, প্রতিটি সাক্ষীকে ট্রেনিং দেওয়া হয়েছে, প্রতিটি সাক্ষীকে টাকা দেওয়া হয়েছে, প্রতিটি সাক্ষীকে ধরে নিয়ে আসা হয়েছে, আপনি এই কথা বলেন। একমাত্র মেজর জিয়া 9 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার, তিনি বলছিলেন আমাকে ওয়ারেন্ট ইস্যু করে নিয়ে যান, মিথ্যা কথা বলতে পারবো না। হুমায়ুন আহমেদের পিতা ফয়েজ আহমেদ হত্যা হয়েছে, নিহত হয়েছে 71-এ, শহীদ হয়েছেন তিনি। সেই হত্যা মামলাও দেওয়া হয়েছে আপনাদের কোরআনের পাখির নামে। অথচ তার 3টা ছেলে জীবিত, হুমায়ুন আহমেদও জীবিত, ওই জাফর ইকবাল কি নামের একটা আছে, জাফর ইকবাল নাস্তিক, সেই কুলাঙ্গারটাও জীবিত, তার ভাই হাসান হাবিব সেও জীবিত, তার একটাই মাত্র মেয়ে, মেয়ের হাজবেন্ড সুপ্রিম কোর্টের আইনজীবী, সেও জীবিত। একজনও সাক্ষী দিতে আসলো না। কতগুলো চোর ডাকাতকে নিয়ে এসে সাক্ষী দিল, সাক্ষী দিয়ে ফাঁসির রায় দেওয়া হয়েছে।
মানবতা বিরোধী অপরাধ। তার একমাত্র অপরাধ ছিল কোরআনের দাওয়াত দেওয়া, তার একমাত্র অপরাধ ছিল ইসলামের দাওয়াত দেওয়া, তার একমাত্র অপরাধ ছিল সে একাত্মবাদ আল্লাহর ঘোষণা করা, তার অপরাধ ছিল গোটা বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা, তার অন্য কোন অপরাধ ছিল না। তিনি ইচ্ছে করলেই আরামের জিন্দিগি বেছে নিতে পারতেন, ইচ্ছে করলেই তিনি যে কোনো দেশে আরামের জীবন যাপন করার সুযোগ পেতেন, কিন্তু করেন নাই। কোরআনের দাওয়াত দেওয়া, নিজের জীবনকে বিলিয়ে দেওয়া, এটাকেই তিনি ভালো করে মেনে নিয়েছিলেন। কোরআনকে মেনে নিয়েছিলেন, কোরআনকে লালন করেছেন, পালন করেছেন, কোরআনকে ধারণ করেছেন। তাকে যে ভালোবাসেন, শুধু তার সুরকে ভালোবাসেন, তার সুরের জন্য ভালোবাসেন, তার কথায় আসর ছিল, কারণ তিনি আমল করতেন, যে কথা বলতেন সেই কাজ তিনি করতেন। যদি নাই করতেন তাহলে তো পালিয়ে যেতে পারতেন, ঠিক কিনা? যদি ৭১ সালে লুট করবে ধরেন, তাহলে তার ট্যাক্স ফাইলের অবস্থা কেন এরকম দুর্বল থাকবে? সাক্ষীরা বললেন যে, একজন বললেন তিনি ওই যে বাজার করে যে টুকরি নেয় না মাথার উপরে, সেই টুকরি ভর্তি করে, মানে পাড়েরহাট বাজারে ডাকাতি হল। কর্নেল এজাজ স্বর্ণের বাজার ছিল, তো স্বর্ণ ডাকাতি হল। তো সাইদিকে দেখা গেল টুকরির মধ্যে কাঁসার প্লেট, গ্লাস, মগ, জগ এগুলো নিয়ে উনি চলে গেলেন। কতখানি বোকা হইলে মানুষ স্বর্ণ থেকে কাঁসা নিয়ে যায়, পিতল নিয়ে যায়, চিন্তা করেন। হইতে পারে সেই মানুষটাকে আপনারা বানাই দিলেন রাজাকার। আল্লামা সাইদি কোরআনের কথা বলতেন, কোরআনের প্রতিটি শব্দের ব্যাখ্যা আপনাদের কাছে বলতেন। একটা সময় ছিল কিচ্ছা কাহিনী হতো, সেই কিচ্ছা কাহিনীকে তিনি কোরআন দিয়ে, কোরআনের ব্যাখ্যা দিয়ে মানুষের কাছে উপস্থাপন করেছিলেন, যে কারণে মানুষ আল্লামা সাইদিকে ভালোবাসে। আল্লামা সাইদি সম্পর্কে বলা অনেক লম্বা কথা। তার জীবনটা একদম সাজানো গোছানো একটা সুন্নতি জীবন। যত রাতেই ফিরুক বাসায়, তাহাজ্জুদ বাদ যায় নাই। যেখানেই গেছে, বাসায় বলে কথা না, যেখানেই গেছে তাহাজ্জুদ বাদ দেয় নাই। খামোখা মানুষের মনের মধ্যে এত ভালোবাসা পয়দা হয়নি, কারণ আল্লাহ তাকে ভালোবাসছেন, আল্লাহ তাকে পছন্দ করছেন। এই কারণেই মানুষের মনের মধ্যে তার ভালোবাসা পয়দা হয়েছে। তারা মানবতা বিরোধী কথা বলে, ঢাকা শহরে তো আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে দেয়নি। আপনারা চেয়েছিলেন না যে তার একটা জানাজা হোক, তার একটা জানাজা হোক, একটা জানাজা দিতে পারেন নাই, এত ভয়। তার কবরস্থানকে পুলিশ পাহারা দিছে, ১৩ জন করে পুলিশ, ৮ ঘন্টা ৮ ঘন্টা করে রোস্টার ডিউটি দিছে, যে কখন না জানি কবর থেকে উঠে আসে। কি ভয়! আল্লাহ, আল্লাহু আকবার। মানুষ যেন, এই যে মানুষগুলা চিন্তা করেন যে হাসপাতালের মধ্যে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, কত শত রোগী হাসপাতালের ভিতরে আছে, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, কত হাজার, কোন রোগীর দিকে তাদের খেয়াল নাই। এটারই তো মানবতা বিরোধী বলা হয়, এইটাই মানবতা বিরোধী অপরাধ। তার একটা ঢাকা শহরে জানাজা দিতে দিলেন না। জানাজার পর, দাফন হওয়ার পর যেন মানুষ ভিড় করতে না পারে, মানুষ যেন দোয়া করতে না যেতে পারে, এই কারণে সারা বাংলাদেশে বাস ট্রাক বন্ধ করে দিল, জানাজায় যেন পিরোজপুরে হাজির না হয়।
পুলিশ লাগাই দিল যাতে করে তার কবরকে জিয়ারত করতে যেন না যেতে পারে। বন্ধ করতে পারছেন? কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। যারা কোরআনের পক্ষে থাকেন তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মানুষও ভালোবাসে। কোরআনের বিপক্ষে যে যায় তার অবস্থা কি হয়? ছোট্ট দুইটা উদাহরণ দেব। তার অবস্থা কি হয়? ছোট্ট দুইটা উদাহরণ। বাংলাদেশে হাজার হাজার টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, লোকে বলে দরবেশ। চিনেন? দরবেশের অবস্থা কি হয়েছে? হ্যাঁ, আমি আর বললাম না। তার কি সম্মান বাড়ছে না মর্যাদা বাড়ছে? কমছে। যে ব্যক্তি আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় লিখলেন তার নাম কি? আপনারা বিশেষণ লাগাই দিলেন, আমি আর নাম নিলাম না। তার কি ইজ্জত বাড়ছে নাকি কমছে? তাকে ধরে নিয়ে গেছে কিভাবে বলেন? কিভাবে? তিনি দিছেন ফাঁসির রায়। ফাঁসির রশি অনেক দামি, কিন্তু জানেন এটা? ফাঁসির রশি কিন্তু অনেক দামি, অনেক টাকা দিয়ে কিনতে হয়। আমি শুনছি, কত টাকা দিয়ে কিনতে হয় জানি না, মানে মোম দিয়ে পালিশ টালিশ করে, এরকম একটা বিষয় টিষয় আছে। অনেক দাম সেই ফাঁসির রশি। কিন্তু আপনারা যে নামটা বললেন, যিনি ফাঁসির রায় লিখছেন, তাকে তো গরু ছাগল বাঁধে যে দড়ি দিয়ে, সেই দড়ি দিয়ে গলায় বেঁধে টেনে হিস্সে নিয়ে গেছে। সম্মানিত হলেন, অনেক সম্মান বেড়ে গেছে। আমরা দুনিয়াতে কি সফল হতে চাই? সম্মানিত হতে চাই? যদি দুনিয়াতে সম্মানিত হতে চাই, সফল হতে চাই, তাহলে কোরআনকে ধরুন। কোরআন, একমাত্র কোরআন যে পারে আমাকে সঠিক পথ দেখাতে, যে পারে আমাকে সম্মানিত করতে, সফল করতে। সফল মানুষই সম্মানিত হয়। সফল করতে, দুনিয়াতে সফল হবেন। আর এই ছোট্ট জীবনটা 2 সেকেন্ড পরে চলে যাবে, শেষ। যাব কোথায়? পরকালে। সেই পরকালে সফল হবেন কিভাবে? এই কোরআন দিয়ে। যদি কোরআনটা আমি ধারণ করতে পারি, কোরআন ধারণ করতে পারলেই এই জীবনের সফলতা, কোরআন ধারণ করতে না পারলে এই জীবনের ব্যর্থতা। আমি লম্বা করে আল্লামা সাঈদীর ঘটনা বললাম কিছু। এটা বলার কারণ হলো যে একজন সফল মানুষের দৃষ্টান্ত দিলাম। তিনি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল হবে ইনশাআল্লাহ। তাকে দুনিয়ার মানুষ বলে কোরআনের পাখি, আখিরাতে আল্লাহ তাআলা তাকে সবুজ পাখি হিসাবে কবুল করে নেবেন। আমিন। আমি, আপনি, আমরা আজকে যে অবস্থায় আছি, যদি নিজেকে কোরআনের রঙে রঙিন করতে পারি, সেই মুহূর্ত থেকে আমরাও সফল হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করুন। কোরআনের পথে চলার তৌফিক দান করুন। কোরআনকে পড়ার, কোরআনকে বোঝার, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আর এই বিজয়টাই মূল বিজয় নয়। আজকে আমাদের যে বিজয়, আজকে যে আমরা স্বস্তির নিঃশ্বাস পেয়েছি, এক সময় এরকম এত মানুষের সামনে কথা বলার সুযোগ ছিল না। এই যে সুযোগ এসেছে, এই সুযোগকে যদি ধরতে চাই, এই সুযোগকে যদি আমরা আরো দীর্ঘস্থায়ী করতে চাই, সামনের বিজয়ের দিকে যেতে হবে, কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে। সে কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে যাওয়ার জন্য কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে থাকলেই আমরা শান্তি পাবো। আজকে যেমন শান্তি পাচ্ছি, আগামীতেও শান্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।